আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনু ইসতাকা কুল্লু ওয়া ইন ইসতাকা রাসু ইসতাকা কুল্লু আল্লাহুম্মা রযুকহুম আল কুওয়া ওয়ান নাসরা ওয়াল হিম্মাতা ওয়াস সাবরা ওয়ারবিত আলা কুলুবিহিম আল্লাহুম্মা আনসুরহুম ওয়া সাঈদহুম আল্লাহুম্মা আনসুরহুম اللهم ارحمهم اللهم انصر من نصرهم اللهم اخذل من خذلهم اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد اللهم شدد شملهم ومزق جمعهم وخرب بنيانهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই যে হিজরি সন বা আরবি মাস চালু হয়েছে কিভাবে, এটার একটা ইতিহাস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান বা চিঠি পাঠান। এখন কোন চিঠি আগের কোন চিঠি পরের যখন আমরা রাখি কিছুদিন পরে ভুলে যাই, কারণ চিঠি তো এটা কি আগের আদেশ না পরের আদেশ, নির্দেশ কি আগের না পরের, এটা বোঝা যায় কি দিয়ে? তারিখ দিয়ে। তারিখ থাকলেই তো আমরা বুঝি যে এটা এত সালের আর এটা অত সালের, তাহলে এটা আগের এটা পরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যেহেতু আগ থেকে এইভাবে তারিখ লেখার সিস্টেম নাই, যার কারণে আমরা আসলে বুঝতে পারবো না যে কোনটা আগের কোনটা পরের, আপনি যদি একটা তারিখ নির্ধারণ করতেন, একটা সন নির্ধারণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাবটি পছন্দ হয়েছে। তিনি বিভিন্ন সাহাবায়ে কেরামকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরকম বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে আমরা ইসলামী বর্ষ গণনা শুরু করতে পারি কিভাবে, মানে কোন তারিখকে এক তারিখ ধরে ওই তারিখের পর থেকে আমাদের হিজরি সন শুরু হবে। একটা তারিখ তো নির্ধারণ করতে হবে যে এই তারিখটা হলো এক তারিখ, এটা হলো 1 নম্বর সাল, এটা তো শুরু করতে হবে। তো কোনটা থেকে শুরু করা যায়? কোন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কোন সাহাবী প্রস্তাব দিলেন। কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনকে 1 তারিখ ধরে আমরা হিজরি সন বা আরবি সন গণনা শুরু করি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে না, জন্মদিনকে কেন্দ্র করে যদি আমরা সন গণনা করা শুরু করি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, তাদের বিপরীত পথে চলো, অর্থাৎ তারা যেটাকে আদর্শ বা ধর্ম হিসেবে গ্রহণ করেছে তার বিপরীত পথে তোমরা চলো, তাদেরকে অনুসরণ করো না। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে প্রথম সন ধরি তো মানুষ সেই দিনটাকে কেন্দ্র করে জন্ম অনুষ্ঠান, আমাদের দেশে হয় না, বিভিন্ন বাচ্চাদের জন্মগ্রহণ করে, এটাকে কি বলে, বার্থডে পালন করে, তার মানে সে হ্যাপি বার্থডে টু ইউ এরকম জন্মদিন পালন করে। কিন্তু ইসলাম জন্মদিন পালনের ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ তাদের জন্মদিন পালন করেছে এমন কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যদি তারিখ নির্ধারণ করা হয় তাহলে তার জন্মদিন পালনের একটা অনুষ্ঠান চালু হয়ে যাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই প্রস্তাব গ্রহণ করেন নাই। তাহলে এই বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন। এরপরে আরেকজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিনকে আমরা 1 তারিখ ধরি। একজন প্রস্তাব দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা গ্রহণ করেন নাই, কারণ জন্মদিন যেমন পালন করার ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নেই, ঠিক তেমনি মৃত্যুবার্ষিকী পালন করাও ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গিয়েছেন সেই দিন যদি 1 তারিখ ধরা হয় তাহলে সেই দিনটা হয়ে যাবে মৃত্যুবার্ষিকী। আমাদের দেশে অমুকের মৃত্যুবার্ষিকী, তমুকের মৃত্যুবার্ষিকী, এমনকি আমরা বাবার মৃত্যুবার্ষিকী পালন করি, দাদার মৃত্যুবার্ষিকী পালন করি, 4 দিন না পালন করি, 40টা পালন করি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ কোনো মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। সাহাবায়ে কেরামের জামানায় এইরকম 4 দিন না 40টার পক্ষে 100 দলিল দূরে থাক, 1000 দলিল দূরে থাক, 1 পিস দলিল কোরআন হাদিসের কোথাও নাই, একটা টুকরা নাই, একটা পিস দলিল, একটা দলিল, শুধুমাত্র একটা দলিল পৃথিবীর কেউ দেখাতে পারবে না। 100 লাগবে না, 10টা 20টা লাগবে না, একটা দলিল পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আমরা আমাদের দেশে চলছে, আপনি বলবেন সমাজে চলে, সবাই করছে,
এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে রাসূল আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এর নাম ইসলাম। সাহাবা ইকরাম যা পালন করেছেন তার নাম হচ্ছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের যুগে এইরকম মৃত্যুবার্ষিকী পালনের কোনো সিস্টেম ছিল না। সাহাবা ইকরাম গ্রহণ করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুবার্ষিকী পালন হবে, তার বিদায় দিনকে কেন্দ্র করে মৃত্যুবার্ষিকী পালন হবে, এটা সাহাবা ইকরাম চান নাই, এই জন্য ওই দিনকে গ্রহণ করেন নাই। কেউ বলেছেন তিনি যেদিন নবুয়ত পেয়েছেন সেই দিন, সেটাও গ্রহণযোগ্য হয় নাই। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে তিনি যেদিন মদিনায় গিয়েছেন, ওই মদিনায় যে গিয়েছেন সেই দিনকে হিজরত করেছেন, হিজরি 1 নাম্বার সন। মানে তিনি যে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য শিক্ষা আছে। ওই দিনটাকে আমরা 1 তারিখ ধরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেই দিন হচ্ছে 1 তারিখ, আর সেই সন হচ্ছে 1 নাম্বার সন। সেই থেকে শুরু করে বর্তমান চলছে 1445 হিজরি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে আজ পর্যন্ত তিনি 1445 বছর আগে হিজরত করেছেন। তাহলে আমরা জানলাম যে আরবি মাসগুলো কিভাবে শুরু হয়েছে। আরবি 4টি মাসকে হারাম মাস বলা হয়ে থাকে। 4টি মাস হচ্ছে হারাম মাস, হারাম মানে সম্মানিত মাস। এর মধ্যে একটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর সম্মানিত মাস। সব মাসই আল্লাহর, কিন্তু বিশেষভাবে মুহররম মাসকে সম্মানিত মাস বলার পিছনে আলাদা একটা কারণ হলো এই মাসটি অন্যান্য মাসের চেয়ে একটু ভিন্ন মর্যাদাপূর্ণ। তো যেই মাসটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ সেই মাসে আমাদের কি করা উচিত? বেশি বেশি নেক আমল করা উচিত, সেই মাসকে সম্মান দেওয়া উচিত। সেই মাসে অসম্মান হয় আল্লাহ এমন কোনো কাজ করা উচিত নয়। গুনাহের যে সকল বদ অভ্যাস আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। যে সকল গুনাহের অভ্যাস আছে এবং যে গুনাহের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজগুলো বর্জন করা উচিত। সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত। পাশাপাশি অন্যান্য ইবাদতের পাশাপাশি নফল জিকির আজকার এবং নফল ইবাদতগুলো বেশি বেশি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমরা রোজা রাখতে পারি, যে কোনো দিনই তো রোজা রাখা যায়, অসুবিধা নেই, কিন্তু বিশেষ করে আশুরার রোজা, আশুরার সিয়াম 9 তারিখ 10 তারিখ দুটি রোজা রাখবো। কেউ কোনো কারণে 9 তারিখ রাখতে না পারলেও 10 তারিখ 11 তারিখ রাখবেন। চেষ্টা করবেন 9 তারিখ 10 তারিখ এই 2 দিন রোজা রাখার জন্য।